السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: المدينة خير لهم لو كان يعلمون ليدعوها أحد رغبة عنها إلا أبدل الله فيه من هو خير من. رواه مسلم. وقال عليه الصلاة والسلام: من صبر على أوعيها وشداتها كنت له شفيعا يوم القيامة، أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ানে কারাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে হেফাজত করে আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি যেকর গোশে আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা ঈদের আগে কয়েক জুমাতে মক্কাতুল মুকাররমা নিয়ে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, রওজায়ে আতহারের ফজিলত ও আদাব ও বাইতুল্লাহ শরীফের জিয়ারতের পরীক্ষিত আমল সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিকে ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আমি তেলাওয়াতকৃত আয়াত বলেছি ওয়াজাক্কির,
ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দিনের কথাবার্তা এটা মুমিনদের সামনে আলোচনা করলে তাদের রূহের আত্মার খোরাক হয়। এই আয়াতের সারমর্ম অর্থ হচ্ছে এটা। এজন্য আল্লাহ বলেছেন ওয়াজাক্কির, তোমরা জিকির করো, ফাইন্না যিকরা, নিশ্চয় জিকির, তানফাউল মুমিনিন, মুমিনদের অন্তরের খোরাক। মুমিনদের অন্তরে ঈমানের জজবা পয়দা হয় দিনের কথাবার্তা পর্যালোচনা করলে। মুহতারাম হাজরিন, মুসলমানদের কাছে দ্বিতীয় সর্ববৃহৎ পবিত্র সম্মানিত স্থান হল মদিনাতুল মুনাওয়ারা, যে মাটিতে শুয়ে আছেন বিশ্বনবী উভয় জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জেনে রাখা উচিত, নিঃসন্দেহে কোনো স্থানের সম্মান ও মর্যাদা, প্রসিদ্ধ কিংবা বৈশিষ্ট্য ও বিশিষ্টতা সেই স্থানের বাসিন্দার কারণেই হয়ে থাকে। মসজিদ এজন্যই দামি স্থান, কেননা তা আল্লাহ তাআলার ঘর, জিকিরে ইলাহির জায়গা। আল্লাহ তাআলার গুণগান গুণকীর্তি যে স্থানে হয় সেটাকে বলা হয় আল্লাহর ঘর, মসজিদ, জিকিরে ইলাহির জায়গা। আর শরাবখানা এজন্যই মন্দ জায়গা, কেননা সেখানে খারাপ লোকের আড্ডা জমে। তদ্রূপ খানায়ে কাবা পৃথিবীর অন্যতম সকল মসজিদের তুলনায় অধিক সম্মানিত মসজিদ খানায়ে কাবা, কেননা এটাকে কেন্দ্র করেই অন্যান্য মসজিদের উৎপত্তি। এখানে রাত দিন প্রতিটি ক্ষণে প্রতিটি সেকেন্ডে আল্লাহ তাআলার রহমত অজর ধরায় নির্মিত হয়। পৃথিবীর সর্বপ্রথম ঘর ওহীর অবতরণের স্থান হচ্ছে খানায়ে কাবা। অনুরূপভাবে মদিনা মুনাওয়ারা একটি কৃষিময় এলাকা ছাড়া অন্য সাধারণ স্থানের তুলনায় এর কোনো বাড়তি বৈশিষ্ট্য ছিল না, বরং এই জায়গাকে কুলক্ষণ মনে করা হতো। মদিনার পূর্বে নাম ছিল ইয়াসরিব, কিন্তু দু জাহানের বাদশাহ যখন এই মাটিতে পা রাখলেন, সাইয়্যিদিনা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গাতে পা রাখলেন, সাথে সাথে কুলক্ষণ মনে করা এই জায়গাটি সোনার যে ঘাঁটি হয়ে গেল। সরওয়ায়ে কায়নাত পদধূলিতে তার বরকতি মাটিতে রূপান্তরিত হয়ে গেল। নূরের তৈরি ফেরেশতারা হয়ে গেল এই ভূমির পাহারাদার। ফেরেশতা কুলের সর্দার জিবরাইল এই মাটিতে বসে অপেক্ষা করতেন নবীজির দরজায়। মক্কা মুকাররমায় মতো মদিনা মুনাওয়ারাও হারাম তথা সম্মানিত করা হয়েছে। তাই তো মক্কা মদিনাকে একসাথে মিলিয়ে বলা হয় হারামাইন শরীফাইন। মহানবীর শুভ আগমনে ইয়াসরিব হয়ে গেল মদিনা, নবীজির নুরানি পরশে হয়ে গেল মুনাওয়ারা। একসাথে আমরা বলি মদিনাতুল মুনাওয়ারা বা সোনার মদিনা। এছাড়াও মদিনা মুনাওয়ারার রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর নাম, যেগুলোর দ্বারা মদিনার ফজিলত আরও স্পষ্ট হয়ে ওঠে। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা সরাসরি হাদিস থেকে মদিনাতুল মুনাওয়ারা মদিনাবাসীর ফজিলত জেনে নিই। মদিনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন,
মক্কা মুকাররমাকে যেভাবে আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে হারাম তথা সম্মানিত জায়গা করেছেন, যাতে খুন খারাপি হত্যাকাণ্ড পাখি শিকার করা সহ নিষিদ্ধ কাজের রেজিস্ট্রি করেছেন, তেমনিভাবে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে মদিনা শরীফকেও আল্লাহ তাআলা হারাম তথা সম্মানিত স্থান বানিয়েছে। যেমনটি সহিহ মুসলিমের 3227 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে সম্মানিত করেছেন এবং একে হারাম ঘোষণা করেছেন, আর তার দোয়া করেছেন, আমি মদিনাকে এর দু সীমানার মধ্যবর্তী স্থানকে যথার্থভাবে সম্মানিত করলাম। এতে রক্তপাত করা যাবে না, যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাবে না, পশুর খাবার ছাড়া অন্য কোনো গাছপালা কর্তন করা যাবে না। মদিনার জন্য তিনি অনেক দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনার জন্য দোয়া করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে, সহিহ মুসলিমের 3227 নম্বর হাদিসের শেষ অংশে আছে। আল্লাহ রাসূল বলেন, কানান নাস ইজা আরাদা আউওয়ালা সামরাতিন জাউন ইলাল আরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাবাসীরা যখন কোনো নতুন ফল কর্তন করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফলটা হাজির করত। ইজা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি নিতেন। ক্বালা, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আয় আল্লাহ, মদিনার যত ফল আছে সমস্ত ফলের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ রাসূল দোয়া করতেন, ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, এ মদিনার যত মুদ আছে সমস্ত মুদগুলিকে আপনি বরকত দান করুন। ওয়া বারিক লানা ফি সাইনা, মদিনার যতগুলি ওজন মাপার যন্ত্র আছে সা, এই সাগুলির মধ্যে আপনি বরকত দান করুন। ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা ইন্নী ইব্রাহিম আবদিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন ফল হাতে নিয়ে। মদিনার বাসীরা যখন পাকা ফল দেখতে পেত, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসতো এবং রসুল যখন তা গ্রহণ করতেন, নিতেন এবং দোয়া করতেন। এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের ফলে উন্নত ফসলে বরকত দান করুন, আমাদের মদিনায় বারাকা দান করুন, আমাদের সায়ে বারাকা দান করুন, আমাদের মুদে বারাকা দান করুন। হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার প্রিয় একজন বান্দা ও নবী ছিলেন, আর আমিও আপনার বান্দা ও নবী। তিনি মক্কার জন্য আপনার নিকট দোয়া করেছেন, আর আমি আপনার নিকট দোয়া করতেছি মদিনার জন্য। যেমন তিনি মক্কার জন্য আপনার নিকট দোয়া করেছিলেন এবং তার সাথে তদ্রূপ আরও কিছু রাবি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিশু সন্তানকে ডাকিয়ে এই ফলটি তাকে হাদিয়া দিয়ে দিতেন। মুআজ্জাজ হাজিরিন, সহিহুল বুখারী মুসলিমের অপর বর্ণনায় এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة سبعنا ما بمكة بالبركات। হযরত আনাস বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি, তিনি বলেছেন,
দোয়া করলেন, হে আল্লাহ, আপনি মক্কাতে বারাকা দান করেছেন, মদিনায় তার দ্বিগুণ বরকত দান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে মদিনা মক্কাকে তুমি আপনি সম্মানিত করেছেন, বরকত দিয়েছেন। ওগো আল্লাহ, আমি আপনার বান্দা মুহাম্মদ রাসূল আপনার কাছে দোয়া করতেছি, আপনার মক্কার তুলনায় মদিনাকে দুই গুণ বরকত বাড়িয়ে দেন। মদিনায় মহামারী ও দাজ্জাল কখনো প্রবেশ করবে না। আমরা যে দাজ্জালের কথা শুনি, ইয়াজুজ মাজুজের কথা শুনি, এই সমস্ত তাণ্ডব মহামারী কখনো মদিনার মধ্যে আক্রমণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো মহামারী মক্কা মদিনার মধ্যে প্রবেশ করবে না। এটা আমার আপনার কথা নয়, রাসূল নিজে হাদিসের মধ্যে বলে গিয়েছেন। মদিনায় এমন এক নিরাপদ স্থান যাতে দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনাও প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের 3241 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على أنفة المدينة مدينة لا يدخل الغالات في الولال الدجال। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন যে মদিনায় প্রবেশের পথে ফেরেশতারা পাহারাদার অবস্থায় থাকে, তথায় মহামারী এবং দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না। নবীজি মদিনার বাহিরে কোথাও যখন যাইতেন দ্রুত মদিনায় ফিরতেন, কারণ মদিনায় কখনো মহামারী কোনো বিপদের আশঙ্কা আসতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে অসম্ভব রকম ভালোবাসতেন। বর্তমানে নিজ মাতৃভূমিকেও কেউ এত ভালোবাসে না। এক সহিহ হাদিসে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, 3262 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাবুকের যুদ্ধ থেকে রাসূল যখন ফিরলেন, ওয়াদিয়ে কুবায় যখন পৌঁছিলেন, তখন এখানে সাহাবায়ে কেরামরা বিশ্রাম নিতে আরম্ভ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আর দাঁড়ালেন না, তিনি দ্রুত অগ্রসর হতে চাইলেন এবং তার মধ্যে তোমাদের কেউ আমার সাথে দ্রুত চলতে চাইলে চলতে পারো, না হলে তোমরা এখানে বিশ্রাম নিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকলেন, আর তার ইচ্ছা সে বিলম্বে আসুক, আমার কোনো পরোয়া নেই। অবশেষে মদিনায় আমাদের দৃষ্টিগোচর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা হচ্ছে তাইয়্যিবা, এ হচ্ছে ওহুদ, এ হচ্ছে এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দেখলে আর কখনো সেখানে অবস্থান করতেন না। কুবা, এই কুবা হচ্ছে সিরিয়া ও মদিনার মধ্যভাগ অবস্থিত একটি উপত্যকার নাম হচ্ছে কুবা। এই স্থানটি খুবই প্রসিদ্ধ ছিল। একটি বৃহত্তর পানির উৎস থাকায় 7ম হিজরির মুহররম মাসে এই এলাকাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে আসে। সহিহ বুখারীর 1886 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো স্থানে সফর হতে আসার সময় মদিনার দেওয়াল দেখতে পেত, তখন নিজের আরোহীকে, ঘোড়াকে, উটকে অথবা খচ্চরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জোরে চালাইতেন। আর যদি তিনি ঘোড়া বা খচ্চরের পিঠে থাকতেন, তবে মদিনার ভালোবাসার উচ্ছ্বাদে একে আরও বেশি নাড়াইতেন। মদিনা দুনিয়ার বুকে এমন এক টুকরা জান্নাতি স্থান, যেখানে মৃত্যুবরণ করতে পারলে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান্নাতের সুপারিশ করবেন। আর নবীজির সুপারিশ করতে দেরি, আল্লাহ তাআলা তা কবুল করতে দেরি নয়। জামে তিরমিজির 3917 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت لها فإن أفشع إليكم يموت بها। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লোক মদিনায় মৃত্যুবরণ করতে সমর্থন হতে পারে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে, কেননা যে লোক মদিনায় মৃত্যুবরণ করবে আমি রসুল তার জন্য পরিপূর্ণ সুপারিশ করব। শেষ জামানায় যখন ঈমান পৃথিবীর স্থান থেকে হারিয়ে যাবে তখন সমস্ত মদিনার ঈমান অবশিষ্ট থাকবে, গুটিয়ে যাওয়া ঈমান মদিনায় জমা হবে, অর্থাৎ সকল ঈমানদারগণ মদিনায় হিজরত করে চলে আসবে, সবার আবাসস্থল হবে মদিনায়। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান মদিনায় দিকে গুটিয়ে আসবে যেমন সাপ সকালবেলা তার গর্ত থেকে বাহির হয়ে সারাদিন আরোহণ করে, আহার করে সন্ধ্যাবেলায় আবার তার গর্তের দিকে প্রত্যাবর্তন করে। পৃথিবীর জমিনে মানুষের মধ্যে যে ঈমান নামক জিনিস আছে, এই ঈমান নামক জিনিস একদিন হারিয়ে যাবে, সব কিছু মদিনার দিকে রওনা করবে। উপরে সকল বর্ণনা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সুস্পষ্ট প্রমাণ হলো যে নবীজি মদিনা মুনাওয়ারাকে কি পরিমাণ মহব্বত করতেন। তিনি এর জন্য মক্কা থেকে দ্বিগুণ বরকতের দোয়া করেছেন, ঈমানদারের মারকাজ বানিয়েছেন। এই সকল হাদিসের মাধ্যমে মদিনা শরীফের মর্যাদা ও ফজিলত দিবালোকের নেই স্পষ্ট হয়ে যায়। আমাদের নবীজির বরকতে মদিনার মূল্য বেড়ে গেছে, আর মদিনার কারণে মদিনাবাসীদের মূল্য বেড়ে গেছে। মদিনাবাসীদেরকে নবীজি এত বেশি মূল্যায়ন করতেন যে মদিনাবাসীদের উপর কেউ আঘাত করবে কিংবা অমঙ্গল কামনা করবে তো দূরের কথা, কল্পনাও করা ভয়ঙ্কর শাস্তির আওতায় ভুক্ত রাসূল আনতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা আছে, তিনি বলেন, যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি সাধনের ইচ্ছা করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে এমনভাবে গলিত করবেন যেভাবে আগুনের তাপ সীসা গলে যায় অথবা লবণ পানিতে যেমন গলিতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদের দ্বারা ক্ষতি করতে চাইবে, মদিনার উপর আক্রমণ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তাদেরকে সেভাবে জ্বালাবে যেরকম আগুনে সীসা দিলে সীসা গলে ফোঁটা ফোঁটা পানির মতন হয়ে যায়। পানির মধ্যে লবণ দিলে আর কিছুক্ষণের মধ্যে লবণের কোনো খবর পাওয়া যায় না পানি ছাড়া। জাহান্নামের আগুনে মানুষকে ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইবে। মদিনা শরীফে কোনো বাসিন্দা অথবা জিয়ারতকারী অসুস্থ হয়ে গেলে কিংবা মদিনায় আবহাওয়া তার প্রতিকূলে হলে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তার জন্য হচ্ছে মহা পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন, আমার উম্মতের যে ব্যক্তি মদিনায় দুঃখ কষ্ট বিপদের ধৈর্য ধারণ করবে তার জন্য আমি কিয়ামতের দিন শাফাআতকারী হব অথবা তার সাক্ষী আমি রাসূল হব। যে ব্যক্তি মদিনায় এসে মদিনায় অনেক দুঃখ কষ্ট সহ্য করে সবর ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, মোহতারাম হাজিরিন, মসজিদে নববী নির্মাণের ইতিহাস স্পষ্ট ভাষায় বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা, দীর্ঘ হাদিস। হাদিসটি লম্বা হওয়ার কারণে হাদিসটিকে আমি ছেড়ে দিলাম, তার বাংলা অর্থটি আপনাদের সামনে বলার চেষ্টা করব। মদিনায় মুসলিমগণ শুনলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসতেছে মক্কা থেকে। মক্কা হতে মদিনার পথে রওনা হয়েছে, তাই তারা প্রতিদিন সকালবেলা মদিনার হারবা নামক স্থানে এসে অবস্থান করত। আল্লাহ রসুলের আশায় তারা সেখানে দাঁড়িয়ে থাকত কখন আল্লাহ রসুল আসবে, তাকে স্বাগতম জানিয়ে মদিনা শহরের মধ্যে ঢোকানো হবে। এইভাবে কয়েকদিন চলতে থাকলো। মদিনাবাসীরা দুপুরে যখন রোদের তাপ বৃদ্ধি হতো, প্রখর হতো, তখন তারা ঘরে ফিরে যেত। একদিন তারা পূর্বের অপেক্ষায় বেশি সময় প্রতীক্ষায় থাকলো, থাকার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এমন সময় এক ইহুদি একটি টিলার উপর আরোহণ করে ওদিক এদিক তাকাতে দেখছিলেন। তখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদেরকে সাদা পোশাক পরা অবস্থায় মরীচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখলেন।
ইহুদি তখন নিজেকে সংবর্ধন করতে না পেরে উচ্চস্বরে চিৎকার দিয়ে বলে উঠলেন, হে আরব সম্প্রদায়, এই তো তোমাদের ভাগ্যবান সেই ব্যক্তি যার জন্য তোমরা এতদিন পর্যন্ত ইয়াসরিবে অপেক্ষা করতেছ, যার জন্য অপেক্ষা করতেছ। মুসলিমগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিয়ে মদিনার হাবরার স্থানে গিয়ে উপকণ্ঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হলেন। তিনি সকলকে নিয়ে মদিনার ডান দিকে নিয়ে বনু আমর এবং বনু আউফ গোত্রে অবতরণ করলেন। এদিনটি ছিল রবিউল আউয়াল মাসের সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মানুষগুলিকে একত্রিত করে দাঁড়িয়ে নিয়ে লোকদের সামনে কথা বলতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব রইলেন। আনসারদের মধ্যে হতে যারা আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, তারা আবু বকরকে সালাম করতে লাগলেন। তারপর যখন রোদের উত্তাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়তে লাগলো, তখন আবু বকর অগ্রসর হয়ে তার চাদর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছায়া করে দিলেন। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আমর ইবনে বনু আউফ গোত্রের 10 দিনের চেয়ে কিছু সময় বেশি কাটালেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কিছু অংশ থেকে বেশি অংশ সেখানে অতিবাহিত করলেন এবং সেটি মসজিদ ভিত্তি স্থাপন করলেন, যা তাকওয়ার উপর ভিত্তি করলেন, যার নাম হচ্ছে মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে মসজিদে কুবাতে সালাত আদায় করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটনীতে আরোহণ করে রওনা হলেন। লোকেরাও তার সঙ্গে চলতে লাগলেন। মদিনার মসজিদের নববীর স্থানে পৌঁছে উটনীটা বসে পড়ল। সে সময় ওই স্থানের কতিপয় মুসলিম সালাত আদায় করত এবং জায়গাটি ছিল আসআদ ইবনে জুরারা ও আশ্রয় এর পালিত সাহাল ও সুহেল নামে 2 জন ইয়াতিমের বালকের খেজুর শুকানোর বাগান ছিল, জায়গা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে উটনি যখন এই স্থানে বসে পড়ল, তখন তিনি বললেন, ইনশাআল্লাহ এই স্থানটি হবে আবাসস্থল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালক দুটিকে ডেকে পাঠালেন এবং মসজিদ তৈরির জন্য তাদের কাছ থেকে জায়গাটি মূল্যের বিনিময়ে ক্রয় করতে আলোচনা করলেন। তারা বলেন, হে আল্লাহ রসুল, বরং এটি আমরা আপনার জন্য বিনামূল্যে দিচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ হতে বিনামূল্যে গ্রহণ করতে অসম্মতি জানালেন। অবশেষে স্থানটি তাদের থেকে খরিদ করে নিলেন। তারপর সেই স্থানে তিনি মসজিদ তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণকালে সাহাবায়ে কেরামের সঙ্গে ইট বহন করেছিলেন এবং ইট বহনের সময় তিনি কিছু আবৃত্তি করতেছিলেন, কবিতা। এতে বোঝায় খায়বারের বোঝা বহন নয়, এটা হচ্ছে রব্বে কাবার মালিক আল্লাহ তাআলার ঘর মসজিদ বানানোর কাজ অতি পবিত্র। হে আল্লাহ, পরকালের প্রতিদানই আমাদের প্রকৃত প্রতিদান, সুতরাং আনসার ও মুহাজিরদের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সাহাবায়ে কেরামকে নিয়ে ইট উবিয়ে এই মসজিদে নববী নির্মাণ করেছিলেন। উপরের বর্ণিত হাদিসে বুখারী দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মদিনাতে এসে নবীজি প্রথম কুবা এলাকায় মসজিদে কুবা নির্মাণ করেন, যে মসজিদে অনেক ফজিলতের হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। কুবা এলাকায় 10 দিন অবস্থান করে তিনি চলে যান বর্তমান মসজিদে নববী যে স্থানে, সেখানে, এবং তিনি এখানেই তার প্রিয় মসজিদটি প্রথম হিজরি অর্থাৎ হিজরি সনের প্রথম সূচনা হয় সেই বছরই রবিউল আউয়াল মাসে অর্থাৎ ইংরেজি 632 ঈসাইতে হাতে সাহাবায়ে কেরামকে নিয়ে নির্মাণ করে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববীর ফজিলত মসজিদে হারামের পরেই মসজিদে নববীর সবচেয়ে বেশি বর্ণিত আছে হাদিসের কিতাবে। সহিহুল মুসলিমের 3265 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই মসজিদে নববীতে 1 রাকাত সালাত মসজিদে হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে 1000 রাকাতে সালাতের চেয়ে অনেক উত্তম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে,
বলেন রসুল বলেছেন, কেউ যদি তার ঘরে সালাত আদায় করে তাহলে তার এই সালাত এক সালাতের সমান। আর যদি সে এলাকাতে 5 জায়গা মসজিদে সালাত আদায় করে তাহলে এই সালাত 25 সালাতের সমান। আর যদি জুমাহ মসজিদে সালাত আদায় করে তাহলে তার জন্য 500 সালাতের সমান। সে যদি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসাতে সালাত আদায় করে তাহলে 50,000 সালাতের সমান। যদি আমার মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে 50,000 সালাতের সমান। আর যে ব্যক্তি মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ সালাতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মসজিদে নববীর ভিতরে রয়েছে এক টুকরা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা আছে। হাদিসটি মুসলিম শরীফের 3261 নম্বর হাদিসের বর্ণনায় আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনাল বানিয়্যি ওয়াল মিম্বারি ওয়া দারাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিজাতুন আলাল হাউজি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর ও আমার মিম্বারের মধ্যবর্তী স্থান হল জান্নাতের বাগান সমূহের একটি জায়গা। আর আমার মিম্বার হচ্ছে এমন এক জায়গা যেই জায়গাতে হবে হাউজে কাউসার। হাউজে কাউসার অবস্থিত মসজিদে নববীর বর্তমান যে স্থানে মেম্বার আছে, এই মেম্বারের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসারের কথা বলেছেন, এই হাউজে কাউসার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত মসজিদে নববীর মেম্বারের নিচে অবস্থিত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন। মুহতারাম হাজিরিন, যে মসজিদ স্বয়ং নবীজি নিজ হাতে নির্মাণ করেছেন তাকে মসজিদে নববী বলা হয়, অর্থাৎ নবীজির মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে সফরে যাওয়ার সওয়াবের কাজ সহিহুল মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উটের পিঠে হাওদা আটা যাবে না, সফরে যাওয়া যাবে না, শুধু 3টি মসজিদ ব্যতীত। 1 নম্বর হচ্ছে মসজিদে হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদে আকসা, 3 নম্বর হচ্ছে মসজিদে নববী। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে নামাজের উদ্দেশ্যে বা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। এই 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা একবারে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় রওজাতে বরং সমস্ত নবী কোন আপন আপন কবরস্থানে জীবিত অবস্থায় আছেন। এটাই হলো জমহুর উলামায়ে কেরামের সম্মানিত মতামত, একটা আকীদা, বিশ্বাস। আমাদের মুসলিমদের বিশ্বাস হওয়া উচিত, বিশ্বাস থাকা উচিত প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ নিজ কবরে জিন্দা। যদিও কবর জগতে জীবিত থাকা এবং দুনিয়ার জগতে জীবিত থাকা কিছু কম বেশ রয়েছে। এজন্যই মদিনা মুনাওয়ারায় সেই মাটি যাতে নবীজির দেহ মোবারক মিলিত আছে, যার সমস্ত পৃথিবীর সকল অংশ থেকে উত্তম। এমনকি ইমাম কাজী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে ইজমাও বর্ণনা করেছেন যে কাবা শরীফ থেকেও উত্তম ও সম্মানিত মাটি হচ্ছে যে মাটিতে আল্লাহ রাসূলের শরীর লেগে আছে। সুনানে দারকুতনির মধ্যে আছে, সুনানে দারকুতনির 2695 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি কোনো সফর উদ্দেশ্যে আমার কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে দূর দূর দেশ থেকে আমার দেশে এসেছে, আমার কবরকে জিয়ারত করেছে। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। শুআবুল ঈমান কিতাবের মধ্যে আছে,
খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খাত্তাব পরিবারের ব্যক্তি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবল আমার উদ্দেশ্যে এসে আমার কবর জিয়ারত করবে, কিয়ামতের দিন সে আমার পাশে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে, আমার মদিনা মুনাব্বারাকে জিয়ারত করবে, কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তারা পাশে পাশে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মারফু সূত্রে বর্ণিত আছে, রাসূল বলেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ আদায় করে আমার কবর জিয়ারত করবে আসবে, সেজন্য আমার জীবদ্দশাতে আমার কবর জিয়ারত করে আসলো। মুআজ্জাজ হাজিরিন, মদিনা মুনাব্বারায় আরো একটি ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে রওজায়ে আতহার। রওজায়ে আতহার জিয়ারতের বিধান কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মতিক্রম আকীদা হলো সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা আছে, সেই হিসাবে উভয় জাহানের সরদার আমাদের নবীও তার রওজাতে আতহারে জীবিত আছেন। এই জন্য নবীজির কবর জিয়ারত সম্পর্কে অনেক ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। ওই সমস্ত রিওয়ায়াতকে সামনে রেখে ওলামায়ে কেরামের নিকট বিষয়টি মতনৈক্য রয়ে গিয়েছে। জুমহুর ওলামায়ে কেরাম নিকট রওজা জিয়ারত হচ্ছে মুস্তাহাব। কিছু কিছু ফুকাহা ও মালিকি মাযহাবে অনুযায়ী ওলামায়ে কেরামের নিকট হচ্ছে ওয়াজিব। ফুকাহায়ে আহনাফের ফতোয়া হলো সমর্থ হলে রওজায়ে আতহার জিয়ারত করা রাকিবুল ওয়াজিব, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতে জিয়ারত করা হচ্ছে কোনোভাবেই হচ্ছে ঠিক নয়। যাই হোক, জুমহুর ওলামায়ে কেরামের মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সমর্থন থাকলে তার রওজায়ে আতহার জিয়ারত করা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ ওয়াজিব আলাল কিফায়া। মুহতারাম হাজিরিন, রওজায়ে আতহার জিয়ারত করা সম্পর্কে সর্বসম্মতিক্রম সকল মুসলমানের জন্য সুন্নত তথা রীতি, এর এতে ফজিলত রয়েছে, যার প্রতি মুসলমানদের আগ্রহী হওয়া দরকার। অতএব প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের হৃদয়ে আকাঙ্ক্ষা থাকা চাই যে যখনই সুযোগ পাবে সে যেন রওজা জিয়ারতের বিশেষ দ্বারা হজ বা উমরা করতে যাবে। রওজা আতহার জিয়ারত করা অনেক ফজিলতের কাজ, যদিও রওজা জিয়ারতে উমরা ও হজের কোনো রকম বা কিছু কিছু নয়, অংশ নয়, তবুও এটাকে জিয়ারতে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। ইসলামের শুরু লগ্ন থেকেই সর্বকালে এই রীতি চলে আসছে, যার দরুন দূর দূরান্ত থেকে হজ কিংবা ওমরা করতে আসা তারা অবশ্যই রওজায়ে জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যায় এবং সেখানে দুরুদ ও সালামের হাদিয়া দেওয়ার সৌভাগ্য অর্জন করে, এবং এই আমলকে সর্বোত্তম আমল বলে বিবেচনা করা হয়। আর এটাকে কেউ অস্বীকার করেছে বলে কোনো বর্ণনাও পাওয়া যায় না। সুতরাং এই আমল যেন ইজমা ও স্তরে পৌঁছে গিয়েছে। যারা রওজা জিয়ারতকে অস্বীকার করেছে বা মাকরু বলেছে, তাদের জবাবে মুসাল্লাল আলী কিতাবের মধ্যে, হানাফি কিতাবের মিরকাত কিতাবের মধ্যে, ফতহুল বারী কিতাবের মধ্যে, ফতুয়া শামীর কিতাবের মধ্যে অনেক দলিল এসেছে। রওজায়ে আতহার জিয়ারতের ফজিলত সম্পর্কে এত বেশি হাদিস বর্ণিত আছে যা অস্বীকার করার কোনো উপায় নেই। তবুও যারা এই বিষয়টিকে অস্বীকার করেছেন তারা এজন্যই করেছেন, রওজা একসময় এমন কিছু বিদআতের প্রচলন ছিল যার অধিকাংশ কবিরা গুনাহের মধ্যে পর্যায়ে ছিল, সেজন্য তারা বলেছে। রওজা জিয়ারতের নিয়ত কি সফর করা জায়েজ আছে না নাই, শরঈ বিধান কি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এবং অনেক জুমহুর ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরামের নিকট রওজা পাকের উদ্দেশ্যে সফর করা শুধু জায়েজ নয় বরং গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও সওয়াবের কাজ। কেননা রওজা পাক জিয়ারতের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। ইমাম ইবনে হুমাম রহমাতুল্লাহ আলাইহি ফতহুল কদির কিতাবের 3য় খণ্ডের 180 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন, আমার কাছে কেবলমাত্র রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হচ্ছে উত্তম অন্য কোনো জায়গার থেকে। ওলামায়ে দেওবন্দ তথা
মধ্যপন্থা ওলামায়ে কেরামরা বলেছেন, সে সম্পর্কে শাইখুল হাদিস আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি ওলামায়ে দেওবন্দের মসলক বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের মুখোশধারী নবীদের সরদার সাইয়্যিদিনা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা হচ্ছে উত্তম নেক কাজ, সীমাহীন সওয়াবের অর্জনের মর্যাদা লাভের মাধ্যম, এবং শুধু সওয়াবই নয় বরং ওয়াজিবের কাছাকাছি। যদি তার সফর কষ্ট অথবা অর্থর বিনিময়ে হয়, তাও নবী মদিনায় সফরকালে হুজুরের জিয়ারতের নিয়ত করবে এবং পাশাপাশি মসজিদে নববী সহ অন্যান্য স্থানে জিয়ারত করবে। মুহতারাম হাজিরিন, উপরের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি না, দিবালোকের নেই স্পষ্ট হয়ে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উদ্দেশ্য করে জিয়ারত করা, সফর করা হচ্ছে কোনো নাজায়েজ কাজ নয়, বরং একটা উত্তম কাজ। রওজা জিয়ারতের আদব কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফ কিতাবের মধ্যে লিখেছেন, বিখ্যাত কিতাব আল মাখতাবুল কুবরার ২য় খণ্ডে লিখেছেন, এই পাঠকের জিয়ারতকালে কয়েকটি আদবে রক্ষা করে চলার দরকার, আদবের কথা বলেছেন। তিনি বলেন, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান জীবিত আছেন, কাজেই জীবিত থাকাকালীন যে সমস্ত আদবের কথা স্বয়ং আল্লাহ তাআলার কাছে বলেছেন, সেগুলো কবর জগতের জন্যও প্রযোজ্য হবে, যাওয়ার পরেও যেমন মেনে চলতে হবে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 4টি আদব রক্ষা করতে বলেছেন। সূরা হুজরাতের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, কোনো বিষয় আল্লাহ তার রাসূলের থেকে আগে বেরিয়ে যেও না। 2 নম্বর বলেছেন, ঈমানদারগণ, নিজের আজওয়াকে নবীর আওয়াজকে উঁচু করিও, নিজের আওয়াজকে নবীদের আওয়াজ থেকে কখনো উঁচু করিও না, এবং তার সাথে কথা বলতে গিয়ে এমনভাবে বলো না যেমন তোমার এক অন্যের সাথে কথা বলে জোর যে কথা বলতেছ, তাহলে তোমার সকল আমল বাতিল বলে গণ্য হয়ে যাবে। 3 নাম্বার, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কণ্ঠস্তর নিচু রাখে, তারাই এমন লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহা পুরস্কার। 4 নাম্বার, হে আল্লাহ রসুল, আপনাকে যারা ঘরের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই হচ্ছে বুদ্ধিমান নয়। এই 4টি আদব রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা অর্থাৎ কবর জিয়ারত করার নিয়ম। 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তার থেকে বেশি আগানো নয়। কবর জিয়ারতের যে নিয়ম বলেছে, সেখানে গিয়ে আমি উপর হয়ে সিজদা করলাম, সেগুলি করা যাবে না, এটা হচ্ছে বেদাত, এগুলি হচ্ছে নিষেধ, এটা করা যাবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বাড়াবাড়ি। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ থেকে যেন সেখানকার তোমার আওয়াজ যেন বেশি না হয়। অর্থাৎ জীবিত অবস্থায় থাকলে সাহাবায়ে কেরাম বা আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা একজন সম্মানী ব্যক্তির সাথে কীরকমভাবে আওয়াজে কথা বলি, সেই আওয়াজকে মেনটেন করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কণ্ঠ নিচু রাখাই হচ্ছে একটা ইমানদারের কাজ। 4 নাম্বার আদব হচ্ছে, বুদ্ধিমান কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে না ডাকে কাছাকাছি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা। এই আদবগুলি রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাগুলি আমাদেরকে জিয়ারত করার সুযোগ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই, কাবলার সুন্নাত আদায় করে নেই।